তুমি আজ হারলে কিন্তু আমার সব হোমওয়ার্ক লিখে দিতে হবে। আফনান আর আদনান দুই ভাই যেমন খেলার সাথী তেমনি ঝগড়ার ওস্তাদ। বড় ভাই আফনানের বয়স ৮ আর ছোট ভাই আদনান মাত্র ৭। দুজনেরই ধ্যান জ্ঞান এখন ব্যাডমিন্টন, কিন্তু তাদের খেলার চেয়ে বড় আকর্ষণ হলো একে অপরের সাথে দুষ্টুমি। আজ তাদের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আদনান তার র্যাকেট নিয়ে প্র্যাকটিস করার চেয়ে বেশি ব্যস্ত আফনানের জুতোর ফিতে বেঁধে রাখা নিয়ে। ওদিকে আফনান সুযোগ বুঝে আদনানের খেলার শুরুতেই আদনান বলল, ভাইয়া তুমি আজ হারলে কিন্তু আমার সব হোমওয়ার্ক লিখে দিতে হবে। আফনান মুচকি হেসে বলল, আগে জিতে দেখা, তারপর কথা বলিস। ফাইনাল খেলার লড়াই। খেলা শুরু হলো। আদনান বেশ চটপটে, সে কোর্টের এপাশ ওপাশ দৌড়ে দারুণ স্ম্যাশ দিচ্ছে। ৭ বছর বয়সী হিসেবে তার হাতের কবজির জোর দেখে আফনান একটু ঘাবড়ে গেল। প্রথম কয়েক পয়েন্টে আদনান এগিয়ে গেল। সে উত্তেজনায় নাচতে নাচতে বলল, আফনান ভাইয়া তো বুড়ো হয়ে গেছে, আর দৌড়াতে পারছে না। আফনান মনে মনে হাসল। সে জানত আদনান খুব দ্রুত ধৈর্য হারিয়ে যাবে। আদনান এবার একটু বুদ্ধি খাটালো। সে শাটলকক একবার অনেক উঁচুতে পাঠায় আর পরের বার একদম নেটের কাছে ড্রপ দেয়। আদনানকে পুরো কোর্টে হিমশিম খেতে হচ্ছে। সেই মোড় ঘোরানো মুহূর্ত। খেলার স্কোর তখন সমানে সমান। শেষ পয়েন্টের লড়াই। আদনান একটা জোরালো স্ম্যাশ দিতে গিয়ে দেখল আফনান পকেট থেকে একটা চকলেট বের করে দেখাচ্ছে। চকলেটের লোভে আদনানের মন ১ সেকেন্ডের জন্য সরে গেল, আর ঠিক সেই সুযোগে আফনান আলতো করে শাটলটি আদনানের কোর্টে ফেলে দিল। আলোর দিকে তাকাবে না, সার্ভ করার সময় পায়ের পেছনে থাকবে। আদনান মুখ ভার করে বসে রইল। আফনান হাসতে হাসতে এগিয়ে গিয়ে আদনানের হাতে সেই চকলেটটা দিয়ে দিল। আফনান বলল, তুই তো দারুণ খেলেছিস, কিন্তু মনে রাখবি খেলার মাঠে মনোযোগ সরালে চলে না। আদনান চকলেটটা মুখে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবারের মতো মেনে নিলাম, কিন্তু কালকের ম্যাচে আমিই জিতব, তখন কিন্তু আমার জুতো তোমাকেই পালিশ করে দিতে হবে। ফলাফল: আফনান ২১ বিজয়ী, আদনান ১৯ রানার আপ। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ঘরে ফিরল।